আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আলোচনা করবো হচ্ছে অ্যারোমেটিক যৌগ নিয়ে। সো আমাদের অ্যারোমেটিক যৌগ অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা আমাদের জৈব যৌগ সমূহকে প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। সো অ্যারোমেটিক তো বুঝতেছি আমরা, অ্যারোমেটিক কারা, অ্যারোমা তো মানে সুগন্ধি, আর অ্যারোমেটিক হচ্ছে তারা যে সকল যৌগ এসব কাজে ব্যবহৃত হয়। সো ওকে, তো এই জন্য আমাদের অ্যারোমেটিক যৌগ সবার আগে নির্ণয় করতে হবে যে কোনটি যৌগ কি কি বস্তু থাকলে, কি কি প্রপার্টিজ থাকলে যৌগটি অ্যারোমেটিক যৌগ হবে, আর কি কি প্রপার্টিজ না থাকলে আমরা যৌগটাকে অ্যারোমেটিক যৌগ বলতে পারবো না। সো ওকে, তাহলে আমরা দেখি কিভাবে অ্যারোমেটিক যৌগ নির্ণয় করা যায়। সো সবার আগে যে কথাটা আসবে সেটা হচ্ছে আমাদের হাকেল তত্ত্ব। সো বিজ্ঞানী হাকেল তিনি কি করছেন, অ্যারোমেটিক যৌগ নির্ণয়ের একটি যুগান্তকারী সূত্র প্রদান করেন। ঠিক আছে, সেটি হচ্ছে আমাদের হাকেল তত্ত্ব নামে পরিচিত। ওকে, তো তিনি কি বলছেন, তিনি বলছেন যে সকল যৌগে 4n+2 সংখ্যক, যে সকল যৌগে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল, সমতলীয় সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আমি আরেকটু রিপিট করি, যে সকল যৌগে 4n+2 সংখ্যক সমতলীয় সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। সো ওকে, তার মানে এখন আমি যদি সূত্রটা এভাবেই করতে চাই, তাহলে দেখো তো 4n+2। সো এখানে এর মানে হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, লাইক 1 2 3 4 যে কোনো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, সো আমি যখন এর মান শূন্য বসাবো, n ইকুয়াল টু 0 হলে তখন কি হবে, 4 × 0 ইকুয়াল +2 হুইচ ইজ 2। এর মান যদি 1 হয়, 4 × 1 +2 হুইচ ইজ 4 হুইচ ইজ 6। এর মান যদি 2 হয় তাহলে 4 × 2 +2 হুইচ ইজ 10। সো এর মান 3 হলে তখন হবে 14, এর মান 4 হলে 18, এর মান 5 হলে 22, এভাবে অ্যান্ড সো অন। ওকে, তার মানে হচ্ছে এই যে সংখ্যাগুলো আমি লিখলাম 2 6 তারপর হচ্ছে 10 14, এই সবগুলো হচ্ছে আমাদের হাকেল নাম্বার। ওকে, এখন তাহলে কোন একটা যৌগ চিনতে হলে আমাদের হাকেল তত্ত্বটা কাজে আসবে। এখন খেয়াল করো, আমরা যদি একটা যৌগ নিই, লাইক আমি যদি একটা বেনজিন নিই, ওকে, এটা হচ্ছে আমাদের বেনজিন। ওকে, এখন বলো এই বেনজিনটি সেটা কি অ্যারোমেটিক যৌগ কিনা। সবার আগে বুঝতে হবে এখানে কি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে কিনা। মানে এই যৌগটাকে আমাদেরকে তিনটা প্রশ্ন করতে হবে, এটা কি চাকরিক কিনা। অবশ্যই চাকরিক, কারণ বেনজিনটা চক্রাকার আছে, এটা চাকরিক যৌগ। ওকে, তারপরে বুঝতে হবে, এখন দেখো 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে কিনা। আচ্ছা বলো তো এখানে বেনজিনের পাই বন্ধন কয়টা, পাই বন্ধন 3টা, একটা দুইটা তিনটা পাই বন্ধন বিদ্যমান। ওকে, আমরা জানি প্রত্যেকটা বন্ধনের জন্য দুটি করে ইলেকট্রন দরকার, তার মানে আমাদের এখানে পাই বন্ধন আছে কয়টা, 3টা, তার মানে ইলেকট্রন আছে কয়টা, 6টা। এখন দেখো 6টা পাই ইলেকট্রন বিদ্যমান, 6টা কি হাকেল সংখ্যা, অবশ্যই। তার মানে এটা হচ্ছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান। ওকে, তার মানে হচ্ছে বেনজিন একটি চাকরিক যৌগ এবং এখানে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান। এবার হচ্ছে এটা কি সমতুল্য কিনা। এখন দেখো একটা যৌগ সে কি সমতুল্য কিনা, এটা আমরা কিভাবে নির্ণয় করবো। এটা নির্ণয় করতে হলে বুঝতে হবে আমরা কিভাবে sp2 সংখ্যা নির্ণয় করবো, আমরা একদম শেষে আলোচনা করব। কারণ হচ্ছে আমরা আলোচনার সুবিধার্থে এটাকে ধরে নিব, যে সকল যৌগের sp2 সংক্রায়িত হয়, যে সকল যৌগ sp2 সংক্রায়িত হয় তারা হচ্ছে সমতুল্য। আমরা জানি কি sp2 সংকরণ যারা হয় তারা হচ্ছে সমতুল্য হয়। তো ওকে, তার মানে যদি আমাদের sp2 সংকরণ থাকে তার মানে সেটা হচ্ছে কি সমতুল্য। আমরা sp2 বেনজিনের প্রত্যেকটা কার্বনে sp2 সংকরণ হয়, কিভাবে হয় আমরা একটু পরে এক্সপ্লেন করব। ওকে, প্রত্যেকটা কার্বনে sp2 সংকরিত হয়, তার মানে কি বেনজিনের প্রত্যেকটা কার্বনের প্রতিটা কোণে যে কার্বনগুলো সবগুলো কি sp2 সংকরিত হয়, এবং যদি sp2 সংকরিত হয় তাহলে তারা হচ্ছে কি সমতুল্য। ওকে, দেন এটা কি সঞ্চারণশীল কিনা। এখন সঞ্চারণশীল কিনা আমরা কেমন বুঝবো, দেখো বেনজিন সাধারণত আমরা যখন বেনজিন স্ট্রাকচার লিখি তখন এভাবে লিখি, মাঝখানে একটা গোল বৃত্ত দিয়ে বুঝাই। ব্যাপারটা আসলে কেন বুঝাই, ওকে আমি ব্যাপারটা কেন বুঝাই, দেখো বেনজিন কি করে, তার বিরুদ্ধে পাই বন্ধন যেগুলো থাকে এই বন্ধনগুলো স্বাভাবিকভাবে স্থির থাকে না। কি হয়, এই যে বন্ধনটা এখানে ছিল সে কি করে, সে রেজোনেন্স করে এখান থেকে এখানে চলে আসে, আবার এখান থেকে এখানে চলে আসে, আবার সে এখান থেকে এখানে চলে আসে, অলওয়েজ সে সিনেমিনি করতে থাকে। তো করার পর ব্যাপারটা কেমন হয়, দেখো তো যে এখানে ছিল সে এখানে চলে আসে, আর যে এখানে ছিল সে এখানে চলে আসে, আর যে এখানে ছিল সে এখানে চলে আসে। সো দেখো এখানে ছিল, এভাবে সারাক্ষণ ঘুরতে থাকে, আর ঘুরতে থাকে এটা বোঝাতে আমরা কি করি, একবারে বৃত্ত দিয়ে বুঝাই ফেলি। তার মানে ইলেকট্রনগুলো কি মুভিং হইতেছে, যাহাই মুভিং তাহাই সঞ্চারণশীল। তার মানে হচ্ছে যদি এমন হয় যে আমি যদি বেনজিনের কথাই বলি, দেখো বেনজিনে চাকরিক কিনা, আমি যদি বেনজিনকে প্রশ্নগুলো করি বেনজিন কি চাকরিক কিনা, অবশ্যই চাকরিক, চক্রাকৃতির যৌগ। এটা কি সমতুল্য কিনা, যেহেতু sp2 সংকরিত হয় সুতরাং এটাকে সমতুল্য যৌগ। ওকে, সঞ্চারণশীল কিনা, আমি দেখলাম বেনজিনের পাই ইলেকট্রনগুলো কি রেজোনেন্স করতে, তার মানে কি সঞ্চারণশীল। এবং কি বলছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে কিনা, সুতরাং 4n যেহেতু বেনজিনের 3টে পাই বন্ধন বিদ্যমান, 3টে পাই বন্ধনে 6টা ইলেকট্রন থাকে, পাই বন্ধন ইলেকট্রনকে পাই ইলেকট্রন বলা হয়। তার মানে হচ্ছে 6 একটি হাকেল সংখ্যা, সুতরাং আমি এখানে বলতে পারি বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। ওকে, আমরা এবার আরেকটি উদাহরণ নিতে পারি, যেমন হতে পারে লাইক
ন্যাপথলিন যদি আমি নিই, ওকে ওকে, এখন এটা নাম হচ্ছে ন্যাপথলিন, ঠিক আছে। সো ন্যাপথলিন যেটা করে সেটা হচ্ছে, দেখো ন্যাপথলিনের মধ্যে পাই বন্ধন কয়টা আছে? পাই বন্ধন আছে 5টা। যদি 5টা পাই বন্ধন থাকে তাহলে পাই ইলেকট্রন কয়টা? প্রত্যেকটা বন্ধনে 2টা ইলেকট্রন থাকে, তার মানে পাই ইলেকট্রন আছে কয়টা? 10টা। দেখো তো 10 কি আমাদের হাকেল সংখ্যা কিনা? দেখো 10 হচ্ছে আমাদের একটা হাকেল সংখ্যা, 4n+2 সংখ্যক। তার মানে হচ্ছে বেনজিনের মধ্যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান। ওকে, সরি, ন্যাপথলিনের মধ্যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান। ওকে, তাহলে এটা কি সঞ্চারণশীল কিনা? বেনজিন আমরা ন্যাপথলিনকেও বেনজিনের মতন বৃত্ত দিয়ে বুঝাতে পারি। ওকে, বৃত্ত দিয়ে লেখা যায়। তার মানে হচ্ছে বেনজিনের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি সঞ্চারণশীল, যে পাই ইলেকট্রনগুলো থাকে সে তারা হচ্ছে সঞ্চারণশীল। এখন দেখো সমতুল্য কিনা? অবশ্যই সমতুল্য, সবগুলোর মধ্যে sp2 সংকরিত হয়, বোঝা গেছে। সো এই প্রপার্টিস গুলো বিদ্যমান, এই জন্য আমরা বলতে পারি ন্যাপথলিন সেও কি অ্যারোমেটিক যৌগ। এখন যদি একটু ভিন্ন কেস আসে, যেমন যদি এরকম আসে, ওকে, এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন। ওকে, আর এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন। আচ্ছা, এখন দেখো সাইক্লোপ্রোপিন এবং সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন, এখানে যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে, দেখো এই যে সাইক্লোপ্রোপিন, সে এটা এই ফাইল বন্ধনটা সে কি থাকে? ফাই বন্ধন, যে ফাই বন্ধনটা থাকে সে স্থির থাকে, স্টেবল থাকে, সে নড়াচড়া করে না, তার মানে সে সঞ্চারণশীল নয়। এজন্য এই একটা প্রপার্টিজ মিসিং হওয়ার কারণে আমাদের কি বলতে পারি? সাইক্লোপ্রোপিন সে সঞ্চারণশীল হয় না, এজন্য সে অ্যারোমেটিক যৌগ নয়। এখন দেখো যদি বলি সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন, এখানে কি হয়? এখানে মুভমেন্ট ঘটে। দেখো এটা চাকরিক, অবশ্যই চাকরিক, এটা সমতুল্য, যেহেতু sp2 সংকরিত হয় এটা সমতুল্য, এবং 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে। আমি কেমনে বুঝলাম? 4n সংখ্যক 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান। দেখো এখানে পাই বন্ধন কয়টা আছে? একটা। যদি পাই বন্ধন একটা থাকে তার মানে পাই ইলেকট্রন কয়টা? 2টা। তার মানে কি যদি পাই ইলেকট্রন সংখ্যা যদি 2 হয়, 2 একটি হাকেল সংখ্যা। সুতরাং আমি বলতে পারি সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন সে কি হবে? সে হচ্ছে 4n+2 সংখ্যক ইলেকট্রন হোল্ড করে, তার মানে সে সঞ্চালনশীল কিনা। এখন আমাকে বুঝতে হবে এটা কি সঞ্চালনশীল কিনা। আমি এখন দেখি এটা স্ট্রাকচার এমন হতে পারে। দেখো তো, দেখো এই বন্ধনটা এখানে ছিল না, এখানে একটা গ্যাপ ছিল, একটা হোল ছিল, তাই না? তখন সে এই বন্ধটাই হোলকে ফিল আপ করার জন্য সে এখানে চলে আসে, তখন আমাদের এই হোলটা এখানে চলে আসে। একটু পরে সে কি করে? সে এই হোলটাকে আবার ফিল আপ করার লক্ষ্যে সে এখান থেকে এখানে চলে আসে, তখন হোলটা আবার এখানে চলে আসে, এভাবে সে অলওয়েজ মুভিং করতে থাকে। তার মানে আমার সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন সেও একটি অ্যারোমেটিক যৌগ। ওকে, তার মানে আমি বুঝে ফেললাম অ্যারোমেটিক যৌগ হইতে হলে কি কি লাগবে। আমরা যদি কোনো একটা যৌগকে 4টি কোশ্চেন করতে পারি এবং যদি 4টি কোশ্চেনের আনসারে সঠিক হয়, সুতরাং আমি বুঝবো ওই যৌগটি একটি অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। সো আমি এখান থেকে আমার বোঝানোর সুবিধার্থে আমি কি নিলাম? আমি কখনো বেনজিন নিলাম, কখনো ন্যাপথলিন নিলাম, আবার কখনো হচ্ছে সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন নিলাম। ওকে, তার মানে আশা করি এটুকু ক্লিয়ার। ওকে ওকে, আমরা তাহলে এখন দেখবো যে সংকরণ আমরা কেমন নির্ণয় করবো। কোন একটা যৌগে, কোন একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে সে কোন ধরনের সংকারিত হয় এটা নির্ণয় করার জন্য আমরা ব্যাপকভাবে আমরা প্রথম পত্রের মৌলের পর্যাপ্ত ধর্ম ওখানের মধ্যে এক্সপ্লেন করবো। প্রথমত আমি জাস্ট শর্টকাটে বলে দিই কেমন নির্ণয় করবো। আমরা কেমন নির্ণয় করি? লোন পেয়ার প্লাস সিগমা বন্ধন ইলেকট্রন সংখ্যা, লোন পেয়ার এবং সিগমা বন্ধন ইলেকট্রন সংখ্যা দিয়ে আমরা সংকরণ নির্ণয় করে ফেলি, ঠিক আছে। সো আমি যদি বেঞ্জিনের কথা চিন্তা করি তাহলে বেঞ্জিন কিভাবে থাকে? কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন। দেখো তো এই কার্বনের ক্ষেত্রে এখানে একটা হাইড্রোজেন থাকে, প্রত্যেকটা হাতে নিশ্চয়ই একটি করে হাইড্রোজেন থাকবে, এভাবে অ্যান্ড সো অন, ঠিক আছে। এখন তুমি খেয়াল করো, আমি যদি এই কার্বনের কথা বলি, এই কার্বন এখানে সিগমা বন্ধন কয়টা? দেখো পৃথিবীর সকল একক বন্ধন হচ্ছে সিগমা বন্ধন। এখানে সিগমা বন্ধন কয়টা? এখানে সিগমা বন্ধন হচ্ছে 3টা। এই যে 1টা 2টা 3টা। এবং কার্বনের কোনো লোন পেয়ার ইলেকট্রন থাকে না। এখন ভাইয়া লোন পেয়ার ইলেকট্রন কি? আচ্ছা, যে সকল যৌগের কোনো একটা যৌগে যদি এমন হয় যে সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন বিদ্যমান কিন্তু সে যৌগ গঠনে অংশগ্রহণ করছে 2টা, তার মানে কি বাকি 4টা হচ্ছে লোন পেয়ার। ওকে, আমরা এগুলো বিস্তারিত আলোচনা করবো, এখন বুঝার সুবিধার্থে আমরা এটুকু জাস্ট বলে দিতেছি, ঠিক আছে। তো যেহেতু কার্বনের ক্ষেত্রে এখানে লোন পেয়ার কয়টা আছে? কোনো লোন পেয়ার নাই, লোন পেয়ার থাকে না। এবং সিগমা বন্ধন কয়টা আছে? সিগমা বন্ধন আছে 3টা। কয়টা আছে ভাইয়া? 3টা। তো যদি সিগমা বন্ধন প্লাস লোন পেয়ার তার সামনে যদি 3 হয়, দ্যাট মিনস একটা এস 2টা পি, sp2 সংকরণ। তো আমরা জানি কি sp2 সংকরণ মানে কি? সমতুল্য। আশা করি এটুকু ক্লিয়ার।
সো ওকে, তার মানে হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ নির্ণয় করে, অ্যারোমেটিক যৌগ কারা কারা হতে পারে, কোন কোন প্রপার্টিজ থাকলে সে অ্যারোমেটিক যৌগ হবে, আর কোন কোন প্রপার্টিজ মিসিং থাকলে সে অ্যারোমেটিক যৌগ হবে না। তো এই সম্পর্কে আমরা মোটামুটি এখন আমাদের বেসিক এখন ক্লিয়ার। সো অ্যারোমেটিক যৌগ নিয়ে আমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে। এখানে আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে এন্ট্রি করার আগে এগুলো ভালো করে বেসিকটা ক্লিয়ার করতে হবে, বিকজ আমাদের অ্যারোমেটিক যৌগে, অ্যারোমেটিক শিল্পে, কেমিস্ট্রি যতগুলো রিয়েকশন হয় তার থেকে সব থেকে বেশি হচ্ছে অ্যারোমা জগৎ, কেমিস্ট্রিতে অন্য একটা জগৎ হচ্ছে অ্যারোমা। ঠিক আছে, আমাদের পারফিউম বলতে পারি, পারফিউম সামান্য ধরো আমরা তখন ফ্রগ ইউজ করি, ফ্রগে কত থাকে 120 গ্রাম থাকে, তার দাম 1200 টাকা 1600 টাকা এরকম। ঠিক আছে, সো অ্যারোমেটিক যৌগের মধ্যে কেমিস্ট্রি আমরা আমাদের মিশরে সব থেকে বেশি চর্চা হয় এগুলো। ওকে, তার মানে আমাদের অ্যারোমেটিক যৌগ সম্পর্কে এখন কারা কারা অ্যারোমেটিক হবে, কোনটি অ্যারোমেটিক হবে না, আমরা এখন খুব ভালো করে ক্লিয়ার করে ফেলছি। ঠিক আছে, যদি আমাদের কোনো যৌগকে আমরা যদি 4টি কোশ্চেন করতে পারি এবং যদি এর আনসার সঠিক হয়, সুতরাং এই যৌগটি হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। আর অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য বলা হবে অ্যারোমেটিসিটি। ওকে, আশা করি এটুকু ক্লিয়ার।